নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শনিবার থেকে শুরু হলো মেলাঘরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব। 7তম রথযাত্রা উৎসবের আজ শুভ সূচনা হয়েছে এবং 9 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী তুলে ধরেন মেলাঘরের জগন্নাথ বাড়ির ইতিহাস। তিনি বলেন, নতুন প্রজন্মকে সেই ইতিহাস মনে রাখা দরকার। পাশাপাশি তিনি গত বছরে কুমারঘাটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি এই মিলন ক্ষেত্র আনন্দের মধ্যে যেন কোনো বিষাদের সুর না বাজে সেই দিকে সকলের প্রতি আবেদন রাখেন একটু সজাগ দৃষ্টি রাখার জন্য। এছাড়াও দেশের কৃষ্টি সংস্কৃতিকে মনে করিয়ে দিতে পুরাণ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পুরাণেও উল্লেখ রয়েছে এই রথযাত্রা উৎসবের। তাই তিনি আগামী দিনগুলিতে সমগ্র রাজ্যবাসীকে রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু এবং সজাগ দৃষ্টি রেখে উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আহ্বান রাখেন। কি বলছেন তিনি, শুনুন। প্রায় পৃথিবীর 107টি শহরে এই রথযাত্রা হয়। ইসকনও এখানে করে, বিদেশেও ইসকনরা করে, লন্ডন, নিউ ইয়র্ক, টরেন্টো, লাওস, ঢাকাতেও হয়, সিঙ্গাপুর, মস্কো, সিডনি, এরকম করে সারা পৃথিবীর মধ্যে প্রায় 170টি জায়গার মধ্যে এই ধরনের আমাদের যে রথযাত্রা সেটা হয়। আমরা সবাই জানি যে আমার কাছে যা খবর আছে, চাকলা রসুন বাদে থেকে যে বিগ্রহ সেখান থেকে এখানে চলে এসছে, প্রায় নট রং। তো এখানে আসার পর মানুষ এখন জানতে পেরেছে যে যখন দেশভাগের পরে এখানে বিগ্রহগুলো নিয়ে এসছিল, তো এখানে মহারাজ রাজধর্মানিক্য এই কুমিল্লায় যখন নিয়ে স্থাপন করেন, এবং সেটা কিন্তু তখন কুমিল্লা ত্রিপুরার অংশই ছিল। সেটা চাকলা রসুনাবাদের ত্রিপুরার মধ্যে আছে। আমি প্রায়ই বলি যে পুরো ত্রিপুরাটাই যদি আমাকে এই ভারত ভাগ হওয়ার সময় যদি পুরো ত্রিপুরাটা আমাদের ভারতবর্ষে চলে আসতো, তাহলে অনেক সমস্যা যেগুলো আমাদের আছে সমাধান থাকতো। আজকে আমরা ল্যান্ডলক প্রায় 4 ভাগের 3 ভাগ এরিয়াই এখন বাংলাদেশের আমরা বর্ডার। তো সেই জায়গা থেকে আজকে কুমিল্লার যে রত্ন মানিক্য 7তলা 17 রতন মন্দির নির্মাণ করেন সেখানে। তারপর এই বিজেমাটা ছেড়ে যখন মানুষ পশ্চিমবাংলায় ত্রিপুরায় যায়, তখন এই জগন্নাথ বিগ্রহ বিনষ্ট হবে বলে সোনামুড়ার গ্রামতলী নিবাসী কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ দাস, আমি জানি না আপনারা সবাই যারা পড়াশোনা নিয়ে থাকেন হয়তো জানেন, পুরনো লোক, এখনকার যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে নাও জানতে পারেন, ইতিহাসকে সবসময় মনে রাখতে হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। তবে আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার 2 বিধায়ক কিশোর বর্মন এবং বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক নাগেশ কুমার প্রমুখ। তবে সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত 9 দিনব্যাপী এই মেলার প্রতিদিন সন্ধ্যায় থাকছে খ্যাতনামা শিল্পীদের পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।